হাতে ধরে পায়ে পরে না হয় কোলে করে আমার কলির জীবকে নাম বলা হয়। কলির জীব আমার আপন ভালো বোঝে না। মহাপ্রভু বিশ্বপিতা, কলির জীব আমরা হলাম তার সন্তান। সেই বিশ্বপিতা গৌর হরি তার সন্তানের সর্বমঙ্গল চিন্তা করে চলেছে। সন্তান যত খারাপ হোক, পিতা মাতা সর্বক্ষণ সন্তানের মঙ্গলই কামনা করে, ভালো চিন্তা করে, ভালো করবার জন্য চেষ্টা করে। তত্র সত্য, ত্রেতা, দ্বাপর, কলি মনে করুন যদি 4টি পুত্র হয়, আর এই 4টি পুত্রের পিতাকে না আমার গৌর হরি, আমার গোবিন্দ, তাই তো? তাই এই 4টি পুত্রের মধ্যে সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 পুত্র ভালোই ভালোই যোগ্যতা সম্পন্ন হয়ে তারা ভালোভাবে নিজের ভজন সাধন, নিজের কর্মগুলো ঠিক ভালোভাবে করে নিল। তাদের নিয়ে পিতামাতার চিন্তা হলো না। কিন্তু কনিষ্ঠকে না কলি, যার অনন্ত দোষ, যার অনন্ত দোষ, দোষে ভরা জীবনটা, কিন্তু তথাপি বিশ্বপিতা গৌর হরি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিলেন না। বলে পিতা মাতার যদি 4টি সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তানটা মনে করেন যদি খারাপ হয়, রাস্তায় গেলেই তার সঙ্গে লোকের অশান্তি হয়, লোকে তার নামে নালিশ করে, পিতামাতার চিন্তা কিন্তু ওই ছেলে নিয়েই থাকে, ভালোগুলো নিয়ে চিন্তা থাকে না গো। ভালোগুলোর প্রতি ভরসা আছে যে ওকে নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক সময় ঘরে চলে আসবে, ওর জন্য কেউ এসে নালিশ করবে না দলে দলে এসে। কিন্তু খারাপটার জন্য পিতামাতার সর্বক্ষণ চিন্তা, এই মনে হয় কোনো খারাপ কাজ করলো, এই মানে 5 জন বাড়ি শেষ নালিশ করল। ঠিক সেরকম কলির জীব আমরা, আমাদের কোনো যোগ্যতা নাই সাধন ভজনে, আমাদের দোষের কোনো কুলপাথার নেই, তাই আমাদের জন্যই বেশি চিন্তা। এবং আমাদেরকে যেই ধন তিনি দিতে এসেছেন, বলছে ইতিপূর্বে সেই ধন কোন যুগে কোন কালে তা তিনি দান করেননি। অনর্পিত, যাহা কোন কালে অর্পণ করা হয় না, সেই চির অনর্পিত প্রেম ভক্তি সম্পদ এবার তিনি কলির জীবকে দেওয়ার জন্য এসেছেন। কলির জীবকেও তিনি দান করছেন, আবার নিজেও সেটা আস্বাদন করছেন। নিজে আস্বাদন করে জীবকে আস্বাদন করাচ্ছে। তাই প্রেম ভক্তি মূল কথা। কেমন করে দেবেন? তাই যুগ ধর্ম নামের মধ্যে সেই প্রেম ভক্তিকে মিশ্রণ করে বলে নাম করলেই জীবের প্রেম হবে। এই জন্য মহাপ্রভু সেবা নিতাই চাঁদকে বললেন, তুমি এমন ভাবে জীবকে নাম বলাবে। আমার নিতাই চাঁদ বলছেন, প্রভু আমি বুঝতে পারলাম এইভাবে জীবকে নাম বলাতে হবে, কিন্তু প্রভু বলে কিন্তু কি? যারা আমার সঙ্গে নাম বলবে, নাম বলবার যাদের সামর্থ্য আছে, তারা কৃষ্ণ নাম বলবে, তারা কৃষ্ণ প্রেম লাভ করবে।
কিন্তু যারা বলতে পারবে না, যাদের বদন আছে কিন্তু ভাষা নাই, যাদের বলার সামর্থ্য নাই, আমার নিতাই চাঁদ যেন বলতে চাইলে এই জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য, যাদের বলবার ভাষা আছে বা বলবার সামর্থ্য আছে। আবার তাদের মধ্যেও কেউ কেউ আছে বলতে পারে না, বদন থাকলেও বাকশক্তি নেই। তাহলে তারা কি করবে? তাহলে কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম নিতাই চাঁদ সকলকে নিয়ে ভাবছে। মহাপ্রভু বলছে, শ্রীপাদ তোমার করুণার বলাই যায়, এই জন্যই তো তুমি করুণার মূর্তি, প্রেমের মূর্তি, তুমি সকলকে নিয়ে ভেবেছ। নিতাই চাঁদ বলছে, প্রভু তারা কি তোমার সৃষ্টির বাইরে? তারা কি উদ্ধার হবে না? মহাপ্রভু বললেন, তাহলে আমরা সংকল্পটা ঘুরিয়ে দেব। কি সংকল্প? না আমরা উচ্চ স্বরে করিব কৃষ্ণ নাম, তাই শুনিলে খণ্ডিবে দুঃখ, জি পাইবে পরিত্রাণ। উচ্চস্বরে কৃষ্ণ নাম করলে সেই নামের ধ্বনি যার কানে প্রবেশ করবে তারই পরম মঙ্গল হবে। শ্রবণ মঙ্গলম, শুনলেই পরম মঙ্গল হবে, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাতেই হোক। আমরা বললাম ইচ্ছা করে যদি শ্রবণ করে নাম করে তাহলে তো মঙ্গল হবে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও হবে? বলে হ্যাঁ। বলে তার কারণ? বলে নামের তো ক্রিয়া শক্তি আছে। যেমন ঔষধ, ইচ্ছাই খাক আর অনিচ্ছাতেই খাক, ওষুধ খেলেই তো অসুখ সারিবে, এটাই তো তার শক্তি ক্রিয়া। আগুনে ইচ্ছাই হোক অনিচ্ছাতেই হোক হাত দিলেই হাত পড়বে, জলে নামলেই সে ভিজবে। কি বলো? সে ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই হোক। তাহলে এই বস্তুতে যেমন তার ক্রিয়া আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে তার ক্রিয়া গুণ রয়েছে। তেঁতুল মুখে দিলে কি মিষ্টি লাগবে? তেঁতুল টকই লাগবে। এটা তার গুণ, এটাই তার ক্রিয়া। তেমনি নামের ক্রিয়া শক্তি, নাম ইচ্ছাতেই হোক অনিচ্ছাতেই হোক, নাম শ্রবণ করলেই তার মঙ্গল হবে। কবিতার ভাষায় বলছে, হরিনামা ভাসে হরির নামা ভাসে জীবের মুক্তি, ওই নামে ব্রহ্ম সনাতন। মধুর হরি নামে ভরিয়ে দাও তোমার বাকিটা জীবন। মধুর হরি নামে ভরিয়ে দাও তোমার বাকিটা জীবন। হরি নাম ভাসে জীবের মুক্তি, হরি নাম ভাসে জীবের মুক্তি, হরি নাম ভাসে হরি নাম
নামাভাসে জীবের মুক্তি, ওই নাম ব্রহ্ম সনাতন, ব্রহ্ম সনাতন। মধুর হরি নামে ভরিয়ে দাও তোমার পাখিটা জীবন। মধুর হরি নামে বলছেন নামের আভাসেও জীবের মুক্তি।